الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية তরুণ আলেম প্রজন্ম কর্তৃক আয়োজিত সমাজ বিনির্মাণে মুসলিম ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের কর্মীয় শীর্ষ আলোচনা সভা সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে সামনে উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম খতিব এবং দায়িত্বশীল সবাইকে আজকের এই শুভ্র সকালের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় মাদক ও সামাজিক অপরাধ দমনে মসজিদ ভিত্তিক কর্মসূচি সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করছি। আমরা বর্তমান যে পৃথিবীতে বসবাস করছি এই সময়টা হচ্ছে সমাজতাত্ত্বিকদের ভাষায় পোস্ট মডার্নিজম, উত্তর আধুনিক যুগে আমরা বসবাস করছি। তো পৃথিবীর একটা বৈশিষ্ট্য হচ্ছে মানব রচিত বা মানব আবিষ্কৃত যত সুবিধা, যত শান্তি এবং স্বস্তি, তার সাথে সাথে একটা করে অসুবিধা, অস্বস্তি এবং অশান্তি থেকে যায়। আজকের এই যে সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক অপরাধ, সামাজিক বিশ্বস্ততা, এর পেছনেও একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা আমাদের সুখ এবং শান্তি এবং স্বস্তির জন্য আমাদের সমাজকে, আমাদের পরিবারকে আমরা বড় থেকে ছোট, ছোট থেকে নিউক্লিয়ার করে করে এমন একটা সমাজ এবং পরিবার ব্যবস্থা আমরা তৈরি করেছি যে সমাজ এবং পরিবার ব্যবস্থায় ব্যক্তি অ্যাবসলিউট মানে অফুরন্ত স্বাধীনতা, অ্যাবসলিউট ফ্রিডম পেয়ে থাকে এবং ব্যবহার করার চেষ্টা করে। যদিও প্রসঙ্গ না, তবুও প্রসঙ্গ নামে আপনাদের সামনে একটা ছোট্ট তত্ত্ব দিয়ে আমি আমার আলোচনায় যেতে চাই। জাতীয় সংসদের একজন মহিলা সাংসদ দুদিন আগে একটা মন্তব্য করেছেন যে একজন নারী সমাজে কিভাবে এক্সিস্ট করবে এটা বলে দেওয়ার তুমি কে? এই যে অফুরন্ত স্বাধীনতা ভোগ করার ইচ্ছা, এই যে তুমি কে প্রশ্ন, এই প্রশ্নটা এখন আমাদের সোসাইটিতে তীব্র হয়ে উঠেছে। আপনি যাকেই বলবেন একটা অপ্ত বাক্যের মতো তারা বলে মাই লাইফ মাই চয়েস, হু আর ইউ? আমার জিন্দেগি, আমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে যাপন করবো, তুমি কে? এই কথা যখন তারা বলছে তখন এর একটা সূক্ষ্মতম এবং সুদূরতম ইচ্ছা হচ্ছে যে কোরআন হাদিস থেকে তুমি কেন কথা বলবো, আমি যা বুঝি তা মান। ঠিক এমন বিশৃঙ্খল সময়ে তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জের এমন একটা আয়োজন তাৎপর্যবহ, গুরুত্বপূর্ণ এবং আমাদের সামনের দিনগুলোর জন্য পথ নির্দেশক হিসেবে আবির্ভূত হবে সেই আশাবাদ রেখে প্রথমত দেখি আমাদের সামাজিক অপরাধগুলো আসলে কি। আমাদের সামাজিক অপরাধগুলোর মধ্যে রয়েছে অন্যতম প্রধান অপরাধগুলো হচ্ছে নেশা, ড্রাগ অথবা মাদক, জুয়া, বিভিন্ন রেস্তোরাঁ, ফাস্টফুডের নামে আমাদের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ বহির্ভূত সেবা প্রদান এবং সেবা গ্রহণ। তেমনি ভাবে বিভিন্ন পার্কে স্বাধীনতা বহির্ভূত, সমাজ এবং মানুষের দৃষ্টিতে স্বস্তি বহির্ভূত গর্হিত কার্যক্রম, রাস্তা, স্কুল, কলেজ গেট এবং বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে ইফটিজিং, হিজড়াদের সামাজিক এবং অসামাজিক যে বৈষম্যপূর্ণ চিন্তা ভাবনা এবং সেই সঙ্গে হিজড়াদের মধ্য হয়ে আসা ট্রান্সজেন্ডার মতবাদ,
বিভিন্ন মহল্লায়, বিভিন্ন গ্রামে বিয়ে এবং জন্মদিন অথবা কোনো বিশেষ দিবসকে উপলক্ষ করে হাই ভলিউমে গান বাজনা বাজিয়ে সমাজের মানুষকে অস্থির করে রাখা আমাদের সমাজে মোটা রাখে। এইগুলি হচ্ছে সামাজিক অপরাধ। সামাজিক বিশৃঙ্খলাগুলো একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখার চেষ্টা করেছি। এই সময় এসে আমাদের সামাজিক বিশৃঙ্খলাগুলো হচ্ছে প্রথমত মুনকিরিনে হাদিসের ফিতনা, দ্বিতীয়ত কোয়ান্টাম মেথড নামক এক কুফরি মতবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাওহীদ এবং বাউলবাদের নামে ইসলাম বিরোধী উগ্র চিন্তা এবং মতবাদ বক্তব্য প্রচার। মোটা থেকে আমরা এই ব্যাপারগুলো আমাদের সামাজিক বিশৃঙ্খলায় দেখে থাকি। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এই বিষয়গুলোকে আমরা কিভাবে ট্যাকল করব, অথবা এই বিষয়গুলির বিপরীতে আমরা কিভাবে দাঁড়াবো, এই বিষয়গুলির বিপরীতে আমরা আমাদের সমাজকে কিভাবে সচেতন করে তুলব, কিভাবে আমরা এই বিষয়গুলোর বিপরীতে আমাদের দাওয়া এবং তাবলীগ জারি রাখব। তো ওই বিষয়গুলোর আগে এই বিষয়গুলির সংক্ষিপ্ত কিছু বিষয় আমি উপস্থাপন করতে চাই। যে আমাদের যে সামাজিক অপরাধগুলো হচ্ছে, এই অপরাধগুলোর মধ্যে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে মাদক নিচ্ছে যেই ছেলেটা, কোনো না কোনো ভাবে পরিবারের সাথে তার সম্পর্ক শিথিল, মসজিদের সাথে সম্পর্ক শিথিল, আলেম ওলামাদের সাথে সম্পর্ক শিথিল, তার বন্ধুত্ব এবং বন্ধু বান্ধব যারা, তারা দেখা যাবে খুব বেশি ক্ষেত্রে আরেকটা এইরকম শিথিল বা বিশৃঙ্খল পরিবার থেকে আসা সন্তান তার বন্ধু বান্ধব। ফলশ্রুতিতে এই ছেলেটা যখন মাদক নিচ্ছে তখন তার পরিবার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত খুঁজেই নিতে পারছে না। দুঃখজনক সত্য হচ্ছে এইরকম পরিবারের মধ্যে উচ্চশিক্ষিত, পরিবারের সবাই কর্মজীবী, পরিবারের সবাই ব্যবসায়ী, এরকম বড় বড় পরিবার বা এলিট পরিবারও রয়েছে, যে তারা তাদের কাজ কর্ম এবং ব্যবসা বাণিজ্য এবং সমাজকে দেওয়াল হিসেবে তারা নিজের সন্তানের খোঁজ খবর নিতে পারছে না। তেমনি ভাবে অনলাইন হাতে হাতে মোবাইল থাকার কারণে চায়ের দোকানগুলোতে প্রতিনিয়ত ফুটবল এবং ক্রিকেট ম্যাচ সম্প্রচারের কারণে ওই খেলাগুলোকে কেন্দ্র করে যে সমস্ত জুয়া চলছে, সেই সঙ্গে মোবাইলের অ্যাপের মাধ্যমে অনলাইন যে জুয়াগুলো চলছে, এই জুয়াগুলো তীব্রভাবে আমাদের সমাজকে বিশৃঙ্খল এবং আমাদের সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি করছে। রেস্তোরাঁ, পার্ক এবং ইফটিজিং, এই তিনটা জিনিসকে আমরা আমাদের এই সময়ে সবচেয়ে বেশি রেড লাইন হিসেবে দেখার চেষ্টা করব। বিভিন্ন বাড়ির আশপাশে, মহল্লায়, গ্রামের বাজারে খুব আয়োজন করে রেস্তোরাঁ হয়ে উঠছে এবং সেগুলো জমেও যাচ্ছে। কিন্তু কেন জমে যাচ্ছে? নানান ধরনের তথ্যের মধ্যে এমন তথ্য আছে যে এই রেস্তোরাঁগুলোতে যে খাবার পরিবেশন করা হয়, এই খাবারগুলোর মধ্যে কৌশলগতভাবে ড্রাগ মিশিয়ে দেওয়া হচ্ছে। ওখানে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে একসাথে বসে গোপনীয় টাইম স্পেন্ড করার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। কখনো কখনো এরকম অভিযোগ আছে যে এই রেস্তোরাঁগুলোর যারা নিয়মিত কাস্টমার হয়ে ওঠে, এই রেস্তোরাঁগুলোর সূত্রে, এই রেস্তোরাঁগুলোর মধ্যস্থতা এদেরকে ড্রাগ সাপ্লাই করা হচ্ছে। পার্কগুলোতে ঠিক তেমনই ঘটনা। নানান ভাবে দেখবেন যারা পার্ক পরিচালনা করে তারা সবসময় থানা এবং থানার সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। ইফটিজিং এর ব্যাপারটা আমাদের সমাজের সবচেয়ে এখন একটা ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে এই ইফটিজিংটা শুধু আমাদের অফলাইনে না, এবং এইটার একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমাদের যারা এই সমাজকে নীতি, নৈতিকতা এবং আদর্শের শিক্ষা এবং দীক্ষা দেবে, যারা উম্মতে মুহাম্মাদিয়ার অন্যতম সুন্দর একটা অংশ, সেই মাদ্রাসা শিক্ষিত ইমাম, হাফেজ, আলেম, উলামা, তারা অনলাইনে গিয়ে এই ইফটিজিং মুক্ত থাকতে পারছে না। এজন্য যারা ধর্মীয় জ্ঞান শিখেছে এবং ধর্মীয় বিভিন্ন প্রজেক্টের সাথে
ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি, তাদের কাছে আমার একদম প্রাথমিকভাবে অনুরোধ থাকবে যে আপনারা অনলাইনে কোন পোস্টে জরুরত মনে না করলে, কোন লেখকের লেখায় আপনার ভিন্ন মত না থাকলে, কোন লেখকের লেখা নিয়ে আপনার বুদ্ধিবৃত্তিক কোন মতামত দেওয়ার সম্ভাবনা না থাকলে আপনারা মন্তব্য করবেন না। আপনি একজন নারী মডেলের ছবির নিচে কমেন্ট করছেন যে বোরকা কোথায়, ওরা নাই কেন? আপনাকে তারা প্রশ্ন করছে এই মডেলের ছবিতে বা ওই মডেলের প্রোফাইলে আপনার কাজ কি? দ্যাট মিনস তারা আপনাকে পটেনশিয়াল পারভার্ট মনে করছে, মানে আপনি আসলে চরিত্রহীন মনে করছেন। আপনি টুপি দিয়েছেন, দাড়ি নিয়েছেন, হয়তোবা মাদ্রাসা শিক্ষিত, কিন্তু এই মন্তব্যটা যারা দেখছে প্রায় প্রতিটা মানুষ যদি সে সচেতন হয়, চিন্তাশীল হয়, তাহলে আপনাকে পটেনশিয়াল পারভার্ট মনে করছে, আপনার চরিত্রে প্রবলেম আছে, এই ব্যাপারটা তারা বুঝে নিচ্ছে। এই জন্য কোথায় কমেন্ট করবেন, কিভাবে কমেন্ট করবেন, কাকে কমেন্ট করবেন, এই ব্যাপারগুলোতে যেন আমরা সতর্ক থাকি। আমাদের সমাজের সামাজিক অপরাধের একটা অন্যতম বড় কারণ হচ্ছে হিজরা। এরা বিভিন্ন সময় আমাদের সাধারণ মানুষের কাছ থেকে সওয়াল করে, তারা কিছু নিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে, কিন্তু সমাজ এবং রাষ্ট্রের অবহেলা, আইনের ফাঁকফোকর করে এবং তারা হিজরা হয়েছে এই ব্যাপারটার প্রতি একটা উগ্র আচরণের কারণে সমাজের মধ্যে তারা নানান ধরনের বিশৃঙ্খলা এবং চাঁদাবাজির একটা রাজত্ব কায়েম করেছে। আর এই হিজড়াদেরকে কেন্দ্র করে বা হিজড়াদেরকে ছায়া করে তাদের ছাতার নিচে থেকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে ট্রান্সজেন্ডার মতবাদকে, অর্থাৎ কোন নারী কোন পুরুষ হয়ে যাওয়া, কোন পুরুষ নারী হয়ে যাওয়া, বা মনে মনে আমি পুরুষ বলতেছে আমি নারী, নারী মনে মনে বলতেছে আমি পুরুষ, এই ধরনের বিশ্বস্ত বিশৃঙ্খল এবং শয়তানি একটা মতবাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা শহর থেকে গ্রামের দিকে ধীরে ধীরে ডাইভার্ট হচ্ছে, কনভার্ট হচ্ছে। আর আমাদের বিয়েটা ইবাদত, এই ইবাদতটাকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র বলি, আমাদের বুজদিলি বলি, আমাদের না বোঝা বলি, আমরা এই বিয়েতে বিভিন্ন ধরনের হাই ভলিউমের সাউন্ড বাজিয়ে এলাকাবাসীর ঘুম নষ্ট করে, এলাকাবাসীকে কষ্ট দিয়ে একটা ইবাদতের মধ্যে একটা হারাম ঢুকিয়ে দিচ্ছে। সামাজিক বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে মসজিদগুলোতে। আপনারা ইদানিং দেখবেন যে ইমাম সাহেবদের কাছে, খতিব সাহেবদের কাছে প্রশ্ন করা হচ্ছে জানার জন্য না, প্রশ্ন করা হচ্ছে ইমাম সাহেব দলিল দিতে পারেন কিনা, আয়াত নাম্বার বলতে পারেন কিনা, হাদিসের পৃষ্ঠা নাম্বার বলতে পারেন কিনা, হাদিস কোন কিতাবে আছে সেইটা বলতে পারেন কিনা, এই ব্যাপারগুলো জানার জন্য। এবং যখন দেখা যায় কোন ইমাম সাহেব এই প্র্যাকটিস বা চর্চায় নাই, তখন তারা কৌশলে এইখানে মুনকিরিনে হাদিসের যেই লক্ষ্য, টার্গেট, সেই টার্গেটে তারা আবির্ভূত হচ্ছে। তারা মসজিদকে টার্গেট করছে যে মসজিদের ইমাম কতটা সচেতন। যখন দেখছে মসজিদের ইমাম এতটা সচেতন না, তখনই তারা এখানে হাদিস বিরোধী কার্যক্রম চালু করার চেষ্টা করছে। আমরা যদি একটু খেয়াল করি দেখতে পারবো তারা এই কাজগুলো করছে। এবং এদেশের একটা এলিট এবং শিক্ষিত শ্রেণীকে কোয়ান্টাম মেথড নামক একটা কুফরি মতবাদ, যারা মেডিটেশনের নামে, একজন মুমিনের সর্বোচ্চ মেডিটেশন হচ্ছে মাওলার সাথে তার কথোপকথন, মাওলার সাথে সম্পর্ক, নামাজ, সিজদা, জিকির, তাসবিহ, তাহলিল, মাওলার সাথে ধ্যান, মুরাকাবা, মুশাহাদা, এগুলো হচ্ছে একজন মুমিনের সর্বোচ্চ মেডিটেশন। ওখান থেকে মুমিনকে বের করে তারা একটা কুফরি স্টাইলের, তারা একটা এটা কি বলবো শিরক স্টাইলের অথবা তাদের মন গড়া বানানো একটা মতবাদকে দিয়া আমাদেরকে মেডিটেশন শেখানোর চেষ্টা করছে। এবং এই জায়গার মধ্যে আমাদের অসচেতন কিছু ইমাম এবং আলেমকে তারা সংযোগ করেছে, যেরকম ভাবে 2000 সালে বা 00 দশকের সময় মাল্টি লেভেল কোম্পানিগুলো আমাদের কিছু মানুষকে হায়ার করে একটা হারাম এবং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে জায়েজ করার চেষ্টা করেছে। আমরা জানি এদেশের আইনগতভাবে হিজবুত তাওহীদ নিষিদ্ধ একটা সংগঠন। টাঙ্গাইলের জমিদার বংশের এক উচ্ছন্নে যাওয়া মানুষ বায়েজিদ খান পন্নীর গঠিত একটা সন্ত্রাসী সংগঠন হিজবুত তাওহীদ ধীরে ধীরে সে তত্ত্ব সন্ত্রাস এবং আলেম বিদ্বেষী একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে ধীরে ধীরে আবির্ভূত হচ্ছে।
আমাদের আজকের আলোচনা যদিও এই ব্যাপারগুলো দীর্ঘ না, আমি শুধু শুধু ইশারাগুলো দিয়ে যাচ্ছি কেন তারা আমাদের জন্য বিপজ্জনক। আর এরই ফাঁকে বাউল নামক যারা নিজস্ব আদর্শ, নিজস্ব ধর্ম, নিজস্ব চিন্তা রয়েছে, সেই বাউলেরা নানাবিধ অসংলগ্ন, নানাবিধ একেবারে যুক্তিহীন, অযৌক্তিক, তত্ত্বহীন, যার কোনো ভাষা, বক্তব্য, দলিল নেই, এমন কিছু আজগুবি প্রশ্ন সামনে নিয়ে এসে তারা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সাধারণ মানুষকে। যেমন বাউলদের একটা অন্যতম প্রশ্ন হচ্ছে, খোদা তুমি দুই চোখ দিলে, এক চোখ দিয়ে আরেক চোখ দেখতে পারে না, এটা তুমি কেন করবা? মাওলার প্রতি এই ধরনের প্রশ্ন করা, মামুদের প্রতি এই ধরনের প্রশ্ন করা, এটা শুধু দৃষ্টতাই নয়, এটা একটা ধর্মহীনতার সিম্বল, ধর্মহীনতার একটা চিহ্ন, যেটা বাউলরা নিয়মিত আল্লাহকে প্রশ্ন করে থাকে উল্টাপাল্টা। তো আমরা এই যে আজকে বিশৃঙ্খলার কথাগুলো বললাম, সামাজিক অপরাধগুলোর কথা বললাম, এইগুলোর থেকে আমাদের সমাজকে, একটা মসজিদকে কেন্দ্র করে একজন ইমাম, একজন খতিব এবং একটা মসজিদ কমিটি কিভাবে রক্ষা করতে পারে। প্রথমত আমরা একটা তত্ত্ব অথবা একটা বক্তব্য আপনাদের সামনে হাজির করতে চাই যে মসজিদ কমিটি মানে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করা, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়া, এইটা মসজিদ কমিটির আসলে কোনো কাজ না। এইটা মসজিদ কমিটির অন্যান্য কাজের সাথে যুক্ত একটা বাই প্রোডাক্ট। মসজিদ কমিটির আসলে প্রধান কাজ হচ্ছে ইমাম সাহেব, খতিব সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে মসজিদকে আবাদ করা। মসজিদ আবাদের অন্যতম প্রধান কাজ হচ্ছে মসজিদে নিয়মিত মক্তব, নিয়মিত তালিম, নিয়মিত বয়স্ক শিক্ষা এবং পাশাপাশি সমাজের বিশৃঙ্খলা, সমাজের অপরাধ দমনে ইমাম সাহেবদেরকে নিয়ে কাজ করা। যদিও আজকাল আমরা দুঃখজনক ভাবে আমরা আমাদের সমাজে আমাদের মসজিদ কমিটিকে এর কোনো কিছুর মধ্যেই দেখতে পাই না। যারা করছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠান এর একটা অন্যতম লক্ষ্য হচ্ছে মসজিদ কমিটির সাথে ইমাম সাহেব এবং খতিব সাহেবদের একটা লিয়াজুর মাধ্যমে সমাজ বদলে, সমাজ বিনির্মাণে, সমাজের অপরাধ দমনে, বিশৃঙ্খলা নির্মূলে একটা যৌথ কার্যক্রম যেন পরিচালিত হয়, সেই বিষয়টা আপনাদের সাথে ডিসকাস করা, কথা বলা এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? প্রথমত অন্যতম একদম স্বতঃসিদ্ধ বিধান হচ্ছে ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদে নিয়মিত এই ব্যাপারগুলো নিয়ে দরদি ভাষায় কথা বলবেন। সময় এবং প্রেক্ষাপট আমাদেরকে কৌশল গ্রহণ এবং কৌশল বদলে উদ্বুদ্ধ করে, এবং এটা যারা করতে পারেন তারাই সমাজের মধ্যে টিকে থাকেন, যারা পারেন না তারা সমাজে টিকে থাকতে পারেন না। একটা সময় আমরা হুমকি ধুমকি দিলে কাজ হয়ে যেত, একটা সময় ধমক দিলে কাজ হয়ে যেত, কিন্তু এখন সময়টা একেবারেই ভিন্ন রকম। এখন আমাদেরকে কৌশলে, ভালোবাসা দিয়ে, দরদের সাথে কথা বলে আমাদের সমাজকে বদলাতে হবে। এজন্য একজন খতিব সাহেব, একজন ইমাম সাহেবের সর্বপ্রথম তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ভাষা এবং বক্তব্যের অ্যাপ্রোচ এবং বক্তব্যের শব্দ এবং ধ্বনিকে যথার্থভাবে মুমিন এবং মুসলমানদের হৃদয়ের ভেতরে ঢুকে যাওয়া, মুমিন এবং মুসলমানের সন্তান যারা পথ হারাচ্ছে তাদের মগজের ভেতরে যেন আমি ঢুকে যেতে পারি, সেই ধরনের প্র্যাকটিস এবং চেষ্টা চালিয়ে যাওয়া, চর্চা চালিয়ে যাওয়া। আমাদের মধ্যে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে যে আমরা পড়াশোনা করি না, নিজেদেরকে বদলানোর চেষ্টা করি না, নতুন কিছু শেখার চেষ্টা করি না, এবং সেই সঙ্গে মানুষের কাছে আমরা জনপ্রিয় হওয়ার চেষ্টা করি না। আমাদের কাছে মনে হয় জনপ্রিয় হওয়ার চেষ্টা করাটা একটা দুর্বলতা অথবা একটা দূষণীয় কাজ না। দ্বীনের জন্য, দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দ্বীনকে মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের জনপ্রিয় হওয়ার চেষ্টা করা উচিত, এবং সেটা দ্বীনি লাইনে, দ্বীনি পদ্ধতিতে, নেক কাজ করার মতো করে আমরা যেন আমাদের সমাজের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠি। মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম, প্রত্যেক মানুষের আলাদা আলাদা পন্থা আছে। স্বতঃসিদ্ধ পন্থা হচ্ছে সুন্দর বাচনভঙ্গি, উত্তম লেনদেন, মানুষের প্রতি ভালোবাসা, নিজের পোশাক আশাক এবং নিজের উপস্থাপন, বডি ল্যাঙ্গুয়েজ, এইটা সার্বজনীন হওয়া।
আমরা যদি আমাদের দেহ ভাষাকে সার্বজনীন করতে পারি, আমার পোশাককে সার্বজনীন করতে পারি, জুমার দিন আপনি খুতবা দিতে যাবেন, মসজিদের মিম্বরে বসেছেন, অথচ আপনার 3 সপ্তাহ যাবত গোঁফ কাটেন না, আপনার দাড়িগুলো একটু আছড়াতে মনে নেই, আপনার চুল কাটেন না 2 মাস যাবত, আপনার টুপিতে ময়লা দাগ লেগে আছে, আপনার পাঞ্জাবিটা কুচকে আছে, আসলে আপনার দিকে যখন একজন যুবক তাকাবে এই সময়ে, এই যুবক আপনার প্রতি শ্রদ্ধা এবং আপনার প্রতি আকর্ষিত হওয়ার মতো তেমন কোন কারণ পাবে। সেই সঙ্গে আপনার ভাষাভঙ্গি এবং আপনার বক্তব্য যদি গদ বাঁধা, আপনি যে শুরু করেছিলেন 1993 সালে, এখনো ঘুরে ফিরে সেই বক্তব্যই দিচ্ছেন, আপনি আসলে সমাজ পরিবর্তন করতে পারবেন না। অথচ আপনি একবার চিন্তা করে দেখেন, এই আপনি মানুষটাই দিনের মধ্যে 7 থেকে 8 ঘন্টা ইন্টারনেটে, ইউটিউবে রিল আর ভিডিও দেখে কাটাচ্ছেন। অথচ আপনি যদি একটু চেষ্টা করেন একটা সপ্তাহের মধ্যে নির্দিষ্ট 2 থেকে 4টা ঘন্টা সময় জুমার আলোচনা, আপনি কি আলোচনা করবেন, কিভাবে আলোচনা করবেন, কিভাবে বলা দরকার, সেইটার জন্য একটু সার্চ করতেন, খোঁজাখুঁজি করতেন, আপনি হয়তো 6 মাসের মধ্যে সমাজের মধ্যে একজন ভালো বক্তা এবং ভালো একজন অ্যাক্টিভিস্ট হয়ে উঠতে পারতেন। এজন্য খতিব সাহেব এবং ইমাম সাহেবদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা যেন আপনাদেরকে ডেভেলপমেন্ট করেন। যেদিন আপনি আপনাকে ডেভেলপমেন্ট করে ফেলবেন, সেদিন সমাজ আপনার পাশে আসতে, আপনার পাশে দাঁড়াতে বাধ্য হবে, কমিটি আপনার কথা শুনতে বাধ্য হবে। কিন্তু আপনি যদি কমিটির কথায় চলেন, কমিটি কেন? মানুষের প্রবণতা হচ্ছে অন্যের উপর ডমিনেট করা, অন্যকে আদেশ করা, এটা মানুষের প্রবণতা। আপনি যদি কাউকে আদেশ করার সুযোগ দেন, সে তাহলে আপনাকে আদেশ করতেই থাকবে। তাহলে 1 নম্বর পন্থা হচ্ছে আমরা আমাদেরকে ডেভেলপমেন্ট করবো। আমি একটা কথা বারবার বলছি, আমাদের দেহ ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের চলন বলন, তাকানোর স্টাইল গুলো, এগুলো যেন মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করে। দ্বিতীয়ত, আমার নির্দিষ্ট সময়ের, দায়িত্বের সময়ের মধ্য থেকে অন্তত প্রতিদিন আধা ঘন্টা সমাজের যুবকদের সাথে দেওয়া, সমাজের যুবকদের সাথে একটু দাঁড়িয়ে কথা বলা। আপনি যদি আপনার সমাজকে বদলাতে চান, আরেকটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করি। একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিনের জন্য চায়ের দোকানে বসা, টেলিভিশনের সামনে বসা, এলাকাবাসী দেখছে এমন কোন জায়গায় দাঁড়িয়ে থেকে কোন খেলা অথবা কোন ধরনের হাসি ঠাট্টা মজা, এগুলোর সামনে দাঁড়ানো এবং দেখা, এইটা আপাতত দৃষ্টিতে আপনি শরিয়া দিয়ে জায়েজ করবেন, কিন্তু সামাজিক আইন এটা আপনি চায়ের দোকানে বসবেন। কারণ চায়ের দোকানে যখন আপনি বসতে যাবেন, তখন যে সমস্ত মানুষ এখানে বসে এবং তারা যে ভাষা বলে, সেই ভাষার প্রভাব আপনার উপর পড়বে, আপনার উপর। মানুষের নেগেটিভিটি মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করে, মানুষের এই নেগেটিভিটির প্রভাব আপনার উপর পড়বে। এই জন্য চায়ের দোকানে আপনি যাবেন। আর একটা অনুরোধ আপনাদের কাছে রাখছি, মসজিদে নামাজের আগে, বয়ানের আগে, আপনি জনগণের কাছে যাওয়ার আগে, আমাদের যাদের পান খাওয়ার অভ্যাস আছে, আমরা যেন পান না খেয়ে যাই। যদিও পান খাই, জনগণের সামনে পাবলিক স্পিয়ারে যাওয়ার আগে যেন ব্রাশ করে মিসওয়াক করে। একজন খতিব সাহেব বয়ান করছে, তরুণ মানুষ, দেখতে সুন্দর, ভাষা সুন্দর, কিন্তু পান খেয়ে গিয়েছে। মুখ থেকে কথা বলার সময় যে জুতোর ফুলকি গুলো পড়ে আসছে, এগুলি মানুষের গাওয়ার মধ্যে পড়ছে। এই জিনিসটা দেখতে কি খুবই সুন্দর লাগে আমাদের কাছে? কেন এটা হবে? আমরা এতটুকু সচেতন কেন হব না? এতটুকু সচেতন আমাদের হতে হবে, আমরা যদি সমাজটাকে বদলাচ্ছি। তৃতীয়ত, আমরা সমাজের মধ্যে মসজিদ কমিটি, এলাকাবাসীকে নিয়ে একটা কমিটি গঠন করতে পারি। এই কমিটির নাম হবে দাওয়া কমিটি। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, মাদক নির্মূল কমিটি, তারপরে কি ফিরাকে বাতেলা নির্মূল কমিটি, হ্যাঁ, ঠেকানো কমিটি, এই ধরনের নয়। আমরা যেন দাওয়া কমিটি, তাবলীগ কমিটি, হ্যাঁ, পারস্পরিক মত বিনিময় কমিটি, হ্যাঁ, এরকম নানান সুন্দর সুন্দর নাম দিয়ে সমাজের আমরা একটা কমিটি গঠন করব। এই কমিটির মাধ্যমে আমরা সমাজের মধ্যে আমাদের এই বিশৃঙ্খলা, এই মাদক এবং অপরাধগুলো কিভাবে নির্মূল করা যায়, আমরা একসাথে বসবো, কথা বলবো, আলাপ করব এবং পাশাপাশি প্রশাসনের সাথে একটা লিয়াজু মেইনটেইন করে আমরা সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করব। একটা সময় রাজনীতি করতেন সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা। এখন আমরা সবাই কোনো না কোনো ভাবে রাজনৈতিকভাবে কানেক্টেড, অ্যাটাচড। একদম সমাজের প্রান্তিক মানুষটাও কোনো না কোনো ভাবে রাজনৈতিক নেতাদের সাথে সম্পৃক্ত। সুতরাং আমরা যদি চেষ্টা করি, আমরা সফলতা বয়ে নিয়ে আনতে পারবো, আমরা সমাজকে নতুন ভাবে বিনির্মাণ করতে পারবো। পঞ্চমত, যে আমরা
এই সমস্ত জটিলতা যখন তৈরি হবে, তরুণ আলেম প্রজন্ম, কিশোরগঞ্জের সকল আলেম আপনাদের পাশে দাঁড়াতে তত্ত্ব দিয়ে, যুক্তি দিয়ে, পাল্টা যুক্তি দিয়ে এবং বই পুস্তক লেখা বক্তব্য আপনাদেরকে দিয়ে সাহায্য করবে সব সময়। আপনারা এই সমস্ত ঘটনা যখন দেখবেন, কোথাও আহলে কোরআন, কোথাও কোয়ান্টাম মেথড, হিজবুত তাওহীদ, বাউলরা বাড়াবাড়ি করছে, আপনারা তরুণ আলেম প্রজন্মের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন। তরুণ আলেম প্রজন্ম আপনাদের পাশে দাঁড়াবে বিভিন্ন তত্ত্ব এবং যুক্তি নিয়ে। আমি আপনাদের কাছে আরেকটা জিনিস বলি, কোথাও তর্ক নয়, দাওয়াত পৌঁছে দাও। আমাদের দায়িত্ব কি? দাওয়াত পৌঁছে দাও। আমি সবসময় একটা কথা বলে থাকি, আমি আজকে আমার আলোচনার শেষ পর্যায়ে সেই কথাটা আবার বলছি, আমি সমাজের মধ্যে পুলিশ হয়ে আসি নাই। মানুষকে একেবারে আমাকে ভালো করতেই হবে, মানুষকে ভুল থেকে ফেরাতেই হবে, আমার যে কোনো মূল্যে মানুষকে ফেরাতে হবে, এটা নয়। আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া, মানুষকে ফেরানোর চেষ্টা করা, মানুষের জন্য দোয়া করা। যে কথাটা সর্বশেষ বলতে চাই, যে আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করার জন্য, মসজিদকে আবাদ করার জন্য আল্লাহর কাছে দোয়া করব, সিজদায় চোখের পানি ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা তৈরি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তরুণ আলেম প্রজন্মের এই কার্যক্রমগুলোকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন, এবং মসজিদকে কেন্দ্র করে আমাদের সমাজ আবার জেগে উঠুক, আমাদের বক্তব্যগুলো আবার জেগে উঠুক। আমরা আবারও পৃথিবীতে ইনসাফ কায়েমের সর্বপ্রথম লাইনে দাঁড়িয়ে এই পৃথিবীতে আবারও মুসলমান জেগে উঠবে, আবারও মুসলমানগণ এই পৃথিবীতে রাজত্ব করবে, আবারও জালেম এবং যারা অত্যাচারী তারা মুসলিমদেরকে অত্যাচার করতে পারবে না। মুসলমানগণ আবারও পৃথিবীতে নতুন উদ্যমে দাঁড়িয়ে এই পৃথিবীকে শাসন করবে, পৃথিবীর মানুষের জন্য মুক্তি এবং শান্তির, স্বস্তির পৃথিবী গড়ে তুলবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।